যুদ্ধ চারিদিকে কিন্তু এখন একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার চলছে। যুদ্ধের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। যুদ্ধ হলো অ্যাকচুয়ালি পুরো ব্যাকটেরিয়ার মতো। একবার শুরু হলে সেই ব্যাকটেরিয়া ধীরে ধীরে নিজের ক্ষমতা বাড়াতে থাকছে। তার মাঝে আমেরিকাতেও দেখা যাচ্ছে কিন্তু হিংসা বাড়তে। প্রত্যেকটি ব্যাকটেরিয়া কিন্তু একটা নাম থাকে। এক্ষেত্রে সেই ব্যাকটেরিয়ার নাম কি জানো? নমস্কার, আজকে আবার চলে এসেছি একটা হট টপিক নিয়ে। নতুন জিওপলিটিক্স একটা হট টপিক। আপনারা দেখছেন বিকে স্পট ফাইলস। আমার সাথে আমি বিপ্লব কুমার সিনহা। when I speak you listen। যুদ্ধ চারিদিকে কিন্তু এখন একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার চলছে। যুদ্ধের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। যুদ্ধ হলো অ্যাকচুয়ালি পুরো ব্যাকটেরিয়ার মতো। একবার শুরু হলে সেই ব্যাকটেরিয়া ধীরে ধীরে নিজের ক্ষমতা বাড়াতে থাকছে। এটি নিয়ম। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু প্রথমে শুরু হলো, তারপর এখন দেখো ধীরে ধীরে সেই ব্যাকটেরিয়া বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভারত, পাকিস্তানে, ইসরায়েল, প্যালেস্টাইন, ইরান, ইসরায়েল। তার মাঝে আমেরিকাতেও দেখা যাচ্ছে কিন্তু হিংসা বাড়তে। আমরা জানি প্রত্যেকটি ব্যাকটেরিয়া কিন্তু একটা নাম থাকে। এক্ষেত্রে সেই ব্যাকটেরিয়ার নাম কি জানো? ডোনাল্ড ট্রাম্প। নেটো এবার মোদিকেও হুমকি দিয়ে ফেলল। শুধু ভারতকে বা মোদিকে নয়, চীন, ব্রাজিল, তিনটে দেশকেই নাকি কথা বলতে হবে পুতিনের সঙ্গে। কেন ভাই, কেন? আর এই ন্যাটো এতই বা এখন লাফাচ্ছে কেন হঠাৎ করে? কার উপর ভরসা করে? ওই যে ব্যাকটেরিয়া ট্রাম্প। কিন্তু ট্রাম্প তো নিজেই জানে না সে কি করতে চায়। কিন্তু পাগলা পুরো, আজকে এক কথা বলো তো কালকে আরেক কথা, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। একদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে জিজ্ঞাসা করে যে ইউক্রেন কি মস্কোতে হামলা করতে পারবে? সেই উত্তরে জেলেনস্কি কি বলল? হ্যাঁ, যদি আপনি অস্ত্র দেন তাহলে হামলা চালাবো। কিন্তু তার পরের দিনে আবার পাল্টে যায় ট্রাম্প। ট্রাম্প মস্কোতে হামলার বিরুদ্ধে সতর্ক করে। ব্যাকটেরিয়ার ক্ষমতা কমছে নাকি বৃদ্ধি পাচ্ছে? এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। নেটো সেক্রেটারি চিফ মার্ক রুট বলছেন যে ব্রাজিল, চীন এবং ভারত এই তিনটে দেশকেই রাশিয়ার সঙ্গে নাকি কথা বলতে হবে এবং রাশিয়ার সাথে কথা বলে যুদ্ধ থামাতে হবে। আর রাশিয়ার সাথে বাণিজ্য কিন্তু চালানো যাবে না। যদি বাণিজ্য চালিয়ে যায় তাহলে পরিণতি কিন্তু খুব খারাপ হবে। ওভাল অফিসে মার্ক রুটের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প সেকেন্ডারি যে ট্যারিফ তার কথা বলছিলেন। পরে হোয়াইট হাউস স্পষ্ট করে বলে যে সেকেন্ডারি ট্যারিফ বলতে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক রাখা সেই সমস্ত দেশগুলি যেমন ভারত, চীন, ব্রাজিল, তাদের উপরও নাকি 100% ট্যারিফ বসিয়ে দেবে। কিন্তু নেটো, যে নেটোর প্রায় অস্তিত্ব ছিল না, যে মার্ক রুট নেদারল্যান্ড, যাকে আমরা হল্যান্ড বলে ভাবি, তার নিজের ঠিক নেই, সে আবার এত উঁচু গলা কেন? এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক। নেটোর গলার জোর বাড়ছে একটাই কারণ, সে হচ্ছে ট্রাম্প। এই যে ট্রাম্প ব্যাকটেরিয়া, ট্রাম্প তো নিজেই জানে না সে কি চায় আর সে কি করবে। নোবেল পুরস্কার পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, সবসময় সিজ ফায়ার, সিজ ফায়ার, সিজ ফায়ার। উনি সবকিছু সিজ ফায়ার করে দেবেন। সারা পৃথিবীতে যত যুদ্ধ চলছে সিজ ফায়ার, কারণ উনি ভোটে তো জিতে এসেছিলেন যে সিজ ফায়ারের নাম করে। যে নিজে একদিন অন্তত নিজের কথা, যে একদিন অন্তর অন্তর সে নিজের কথা পাল্টায়, তার উপর কি করে ভরসা করবে পুরো পৃথিবী? এতটা আনস্মার্ট তো হতে পারে না নেটো, যে এরকম একটা মানুষের উপর বিশ্বাস করে আছে। নেটো সেক্রেটারি চিফ মানে মার্ক রুট একসময় নেদারল্যান্ডের কিন্তু প্রধানমন্ত্রীও থেকেছেন। তারপরও কেন ট্রাম্পের কথায় নাচছে এই মার্ক রুট? বলছি শুধু নিজের অস্তিত্ব বাঁচাতে ভাই, শুধু নিজের অস্তিত্ব বাঁচাতে। ট্রাম্পের কি আছে? ট্রাম্প রোজেই ব্যাকআউট করে আর রোজেই যুদ্ধ ছড়ে। আর এক ব্যাকটেরিয়া ব্যাকআউট করলে আরেক ব্যাকটেরিয়া সেও ব্যাকআউট করবে। কিন্তু এই হুমকির পর রাশিয়া কি বলছে? রাশিয়া তো পাত্তাই দিচ্ছে না নেটোকে। রাশিয়া আগেও বলেছে
এর আগেও এমন অনেক হুমকি আমরা সামলেছি ভাই, আমাদের কিচ্ছু যায় আসে না। নতুন কোনো নিয়ম, কোনো হুমকি এলো রাশিয়া এটাতে ভয় পায়, কারণ আমরা জানি যে $3.4 বিলিয়ন একমাত্র কিন্তু আমেরিকা রাশিয়ার সাথে ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্ট। আর এই $3.4 বিলিয়নের উপর যদি ট্রাম্প ট্যারিফ চাপিয়েও দেয়, কি এসে যাবে? কি এসে যাবে? রাশিয়ার কিচ্ছু যায় আসে না। যখন ট্রাম্প ব্যাকআউট করলো, মানে এই যে খেলাটা খেলছে, ট্রাম্প যখন ব্যাকআউট করে, ট্রাম্প প্রথমে কি করলো? জেলেনস্কির কাছে গেল, ওকে জিজ্ঞাসা করলো কি, তুমি কি মস্কোতে হামলা চালাতে পারবে? জেলেনস্কি কি বললো? হ্যাঁ, আপনি আমাদের বড় অস্ত্র সাপ্লাই দিলে তবেই আমরা হামলা চালাতে পারবো। কিন্তু তারপরে দুদিনেই আবার পাল্টে গেলেন ট্রাম্প। আসলে যেই স্বভাব, কিন্তু সেই স্বভাবে অভ্যস্ত হবেন। ট্রাম্প বলেন, না আমরা কোনো অস্ত্র দেব না, আর মস্কোতে কোনোভাবে যাতে হামলা না চালানো হয়। কেন পাল্টি খেলো ট্রাম্প? ট্রাম্প ভাবলো যে যদি রাশিয়ার রাজধানীতে হামলা চালানো হয়, তাহলে রাশিয়া পাল্টা হামলা করবে, আর সেই রাশিয়ার যে সেনা শক্তি তা যে কোনো দেশকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর যখন ট্রাম্পের কোনো কাজেই নেই, তাহলে দুই দেশকে উস্কে লাভও নেই। তাই আবারও পিছিয়ে গেল ট্রাম্প। কিন্তু এবার ব্যাকটেরিয়ার শক্তি শেষ করতে তার দেশের লোকেই ওষুধ তৈরি করছে। ট্যারিফ কে দেয়? ট্যারিফ দেয় আমেরিকার সিটিজেনশিপ, যারা সিটিজেন, নাগরিক। আর আমেরিকার নাগরিক এমনিতেই ট্রাম্পের বিরুদ্ধে রাস্তা নেওয়া শুরু করে দিয়েছে বস। বেসিক জিনিসপত্র, কফি, জুতো, মেডিসিন সবকিছুর দাম বাড়ছে আমেরিকায়। এবার আমেরিকার কোম্পানিগুলো কোথা থেকে জিনিস কিনবে? কিনবে ভারত থেকে, চীন থেকে বা ব্রাজিল থেকে। আর যদি অন্য কোনো দেশ থেকে জিনিস নেয় বা ব্যবসা করে, তাহলে সেই জিনিসের দামও তো হবে আকাশ ছোঁয়া। তাহলে আমেরিকার বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ভাবতে পারছেন? যখন আমেরিকার মানুষই ট্রাম্পের পিছনে দৌড়াবে, এই কথাটা ট্রাম্পও কিন্তু জানেন। তাই 50 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে, সেটা শুধু হচ্ছে নেগোসিয়েশনের জন্য, বাকি কিচ্ছু নয়। নেটো আর ট্রাম্প বেকার হুমকি দিচ্ছে, যে হুমকি কোনো কাজের নয়। দেখুন, তেল আর গ্যাস তো সব দেশেরই প্রয়োজন, আপনার কথা তো চলবে না। নেটো বলছে সেই তেল গ্যাস আপনি ইরান থেকে নিতে পারবেন না, রাশিয়া থেকে নিতে পারবেন না। আর ইউরোপ তো নিজেই সবচেয়ে বড় বায়ার, যে রাশিয়ার থেকে প্রায় তার গ্যাস এবং তেল আমদানি করছে। পাইপলাইন গ্যাসের সবচেয়ে বড় বায়ার ইউরোপ। যেই গ্যাস আমদানি করে রাশিয়ার কাছ থেকে আমেরিকা নিজের দেশ চালাচ্ছে, কিন্তু তেল আমদানি করলেই বলে পুতিন যুদ্ধকে প্রমোট করে, এটা কিভাবে সম্ভব? আর কিছুই না, বড় ব্যাকটেরিয়া শুধু নিজের নাম পাঠাচ্ছে, আর অন্যদিকে নিজের অস্তিত্ব বাঁচাতে ট্রাম্পের সাথে হাত মেলাচ্ছে নেটো। দেখতে থাকুন বিকে স্পট ফাইলস। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।